আমি নিয়মিতভাবে ফজরের নামাজের জামাতে দাঁড়িয়েছি। ফজরের নামাজের কিরাতটা একটু লম্বা করতে হয়, বড় করতে হয়, এটা সুন্নাত। ওই রাতে আবার ঢাকা থেকে আমার মসজিদের সভাপতি এসেছে। সভাপতি নামি দামি মানুষ, সে আমার পিছনে নামাজ পড়তে দাঁড়াইছে, এটা আমি কোনোভাবে আশ করতে পারছি। তো যখন নামাজের সূরা শুরু করেছি, কিরাত পড়া শুরু করছি, হঠাৎ করে পিছন থেকে দেখি কাশাকাশির শব্দ পাওয়া যায়, খুবভাবে কাশাকাশির আওয়াজ হচ্ছে। আমি ভাবছি মনে হয় সম্ভবত যে কাশতেছে তারা তো যক্ষা হয়েছে কিংবা অন্য কোনো রোগ টোগ হতে পারে, ঠান্ডা লাগছে হয়তো, কাশি টাশি এই জন্য। কিন্তু নামাজ যখন শেষ হয়েছে, সালাম শেষ হয়েছে, মুসল্লিরা যখন সবাই চলে গিয়েছে, তখন সভাপতি আমার কাছে আসছে। আইসে আমার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি তো ভাবছি মনে হয় সভাপতি সাহেব ঢাকা থেকে আসছে, আমার কিছু হাদিয়া টাদিয়ে দেবে মনে হয়। ওরে আল্লাহ রে আল্লাহ, হাদিয়া তো আশা করছি। সভাপতি কি করছে? আমার এক ধমকি, হুজুর আপনার কি বুদ্ধি শুদ্ধি নাই? আসলে আপনাকে হুজুর কি মাথায় একটু বুদ্ধি কম, বুঝেন নাই? হুজুরদের মাথায় একটু বুদ্ধি কম, তাই যদি না হতো তাহলে বুঝতেন। আমি আপনার পিছনে নামাজ পড়তে দাঁড়াইছি, দাঁড়াইয়ে আপনারে বারে বারে সংকেত দিচ্ছি যে হুজুর কিরাত ছোট করেন, কিরাত ছোট করেন, কিরাত ছোট করেন। এত বড় সুরত ধরছেন কেন? আমার দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কাশির মধ্যে আমি তাই করছি, তা আপনি বোঝেন না? কাশির মধ্যে আমার বুঝচ্ছে নামাজে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজ পড়ো। সভাপতি। তখন আমি সভাপতি সাহেবকে বললাম, আঙ্কল নাকি আঙ্কেল, যাই হোক বললাম আর কি, যে চাচা, নামাজে দাঁড়িয়ে ইমামকে সংকেত দেওয়া কাশি দিয়ে এবং ইচ্ছাকৃতভাবে কাশা কিংবা কাশার চেষ্টা করা, এটা নামাজ ভাঙ্গার একটা কারণ। যারা নামাজে দাঁড়িয়ে কাশি না আসলেও কাশার চেষ্টা করে, কাশি দেয়, তাদের নামাজ ভেঙে যায়, তাদের নামাজ হয় না। আর আপনি তো ইমাম সাহেবকে নামাজের ভিতরে বুঝাতে চাচ্ছেন যে কিরাত ছোট করেন। আপনার যখন এত ব্যস্ততা, এই ব্যস্ততা নিয়ে তো আল্লাহ আপনাকে নামাজ পড়তে বলে নাই। এই ব্যস্ততা নিয়ে তো আল্লাহকে সেজদা করতে আল্লাহ আপনাকে বলে নাই। আল্লাহ বলেছেন মনটাকে স্থির করে, নরম করে, আমার ভয়ে আমাকে সেজদা করো, তাহলে আমি তোমার জীবনের গুনাহগুলো সব মাফ করে দেব। আপনারা নামাজে দাঁড়াইয়া খাজি সুর কাসের কি কাশাকাশি শুরু করে দেন, তো নামাজ হয়? নামাজ হয় না। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন সেই চিন্তা করেন। সবসময় ইমামের পিছনে পিনটার চেষ্টা লাগিয়ে থাকেন যে হুজুরে কিভাবে ঢুকানো যায়, হুজুরে কিভাবে বেশি কথা কোয়া যায়, হুজুরে কিভাবে জ্ঞান দেওয়া যায়। হুজুর যদি আপনার চেয়ে বেশি না জানতো, তাহলে হুজুর মেম্বারে বসে কথা বলতো না, হুজুর আপনার সামনে দাঁড়াইয়া নামাজ পড়াতো না। হুজুর আপনার চেয়ে বেশি জানে বিদায় ইমাম হয়েছে। হুজুরে জ্ঞান দেন, আপনি কি কথা কইতে পারেন না? কথা বলে মুখ দিয়ে স্যাপ ছোটে, থুতু ছোটে, থুতলা, হাঁটতে পারেন না, সোজা দাঁড়াতে পারেন না, হুজুরে জ্ঞান দেন। আপনি জ্ঞান দেন কেন বেটা? আগে নিজে জ্ঞানটা ভিতরে ঢুকান, নিজে মানুষ হওয়ার চেষ্টা করেন, এরপরে ইমামকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেন। ইমাম একজন 12 বছর 14 বছর মাদ্রাসায় অধ্যয়ন করে, কেতাবাদি পড়ালেখা করে, হাদিস কোরআন শিখে তারপরে ইমামতি করে। আর আপনি বেটা গরুর রাখা আইসা ইমামকে জ্ঞান দেন। ভালো হয়ে যান, কবরে যাওয়ার সাথে সাথে মুগুর শুরু হয়ে যাবে, তখন ইমাম দোয়া করলে আপনাকে বাঁচাতে পারে, তাই ছাড়া আপনাকে বাঁচানোর মতো দুনিয়াতে আর কেউ নাই। নবীরা চলে গেছে, নবীদের স্থানে এখন আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, তারা যদি দোয়া না করে আপনি মাপ পাবেন না। ইমামদের সাথে খারাপ আচরণ করে জান্নাতে যাবেন, নামাজ পড়ে অত গুড় আসর না।